কালামে পাকের ভিতরে আল্লাহ তাআলা জানিয়েছেন যে আমি তোমাদেরকে অনর্থক বানাইনি, যে এমনি এমনি একটা মানুষ বানায় রাখলাম, এরা দুনিয়াতে আসলো, একটু খাওয়া দাওয়া করলো, হাসাহাসি করলো, দুনিয়া থেকে চলে গেল। না, আমি তোমাদেরকে এই জন্য দুনিয়ায় পাঠাইনি, তোমাদেরকে আমি আশরাফ বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আশরাফ, সেরা বানিয়েছি। গরুকে আমি সেরা বানাই নাই, কুকুরকে আমি সেরা বানাই নাই, বিশাল বড় হাতিকে আমি সেরা বানাইনি। তোমার মতন একটা ছোট্ট মানুষ, একেবারে ছোট্ট একটা মানুষ, এই মানুষটাকে আমি আশরাফ বানিয়েছি, সেরা বানিয়েছি। সুবহানাল্লাহ। তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো এই পৃথিবীতে আমি কিতাব পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, আমার দিক নির্দেশনা দেওয়া আছে। এই দিক নির্দেশনা অনুযায়ী তোমাদেরকে এই পৃথিবীতে চলতে হবে। আমার দিক নির্দেশনাকে তোমাদের বাস্তবায়ন এই দুনিয়াতে করার জন্য জীবন, অর্থ, বিত্ত সব দিয়ে চেষ্টা করতে হবে। সুবহানাল্লাহ। বুঝতে হবে, একজন যে মুসলিম দাবি করবে, যে মুমিন দাবি করবে, তাকে বুঝতে হবে। সর্বপ্রথম হলো বুঝা, তারপরে হলো মানা। আপনি বোঝেন না, মানবেন কি করে? আমাদের আগে বহু জাতি দুনিয়াতে আসছিলেন, তারা আজ দুনিয়াতে নাই। আমরাও দুনিয়া চিরকাল থাকতে পারবো না। কি বলেন, ঠিক না বেঠিক? একটু পরেই মালিকের কাছে আমাদের ফিরতে হবে, জবাব দিতে হবে। এই দুনিয়াটা যেমনি ভাবে আল্লাহ পাকের, এই দুনিয়ার ভিতরে রাজত্ব আল্লাহ পাকের চলতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কার রাজত্ব চলতেছে? আল্লাহ তাআলার রাজত্ব চলতেছে। আমরা বুঝি না, আমরা মনে করি ওমকে চালাচ্ছে, আমরা মনে করি ওমকে চালাচ্ছে না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন কিছু কাজ করার মতন সুযোগ আল্লাহ তাআলা দেন। মালিক বলেন, সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। আমি আল্লাহ তোমাদেরকে তাদের পরে জমিনের প্রতিনিধি বানিয়েছি। খালাইফ, খলিফার বহু বচন হলো খালাইফ। আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে তাদের পরে খলিফা বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। খলিফা, আমরা পৃথিবীতে কার খলিফা? জোরে বলেন আল্লাহ। পৃথিবীতে আমরা কার খলিফা? আল্লাহ। প্রতিনিধি। খলিফা মানে হলো, সবাই বলেন, প্রতিনিধি। প্রতিনিধি মানে কি বোঝেন? প্রতিনিধি মানে হলো, মনে করেন আপনার আব্বা তাকে দাওয়াত করছিল কোন একটা অনুষ্ঠানে, আপনার আব্বা যেতে পারছে না, তা আপনার আব্বা বলছে আমার ছেলেটা যাবে আমার প্রতিনিধি হিসাবে। এই হলো প্রতিনিধি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে তাদের পরে পৃথিবীতে আমি প্রতিনিধি বানিয়েছি। কেন বানালাম? লিনানজুরা কাইফা তা'মালুন। আমি আল্লাহ দেখব তোমরা কেমন কাজ করো। কথা বলে না, তোমরা কেমন করো, এটা আমি আল্লাহ দেখব। আমি নূহ নবীর জাতিকে দেখেছি তারা কি করেছে, যখন দেখলাম তারা আর সঠিক পথে নাই, শেষ করে দিলাম। এইভাবে বহু জাতিকে আমি দুনিয়া থেকে শেষ করে দিয়েছি। তাদের পরে আবার আমি নতুন প্রজন্ম পাঠাই, আমি দেখব। লিনানজুরা কাইফা তা'মালুন। আমি দেখব তোমরা কি রূপ কাজ করো। এই আয়াত গভীর চিন্তা, আমাদেরকে গভীর চিন্তার ভিতরে ফেলে দেয়। আল্লাহ তাআলা দেখতে চান আমরা যে বাড়িতে আসি না, যে বাড়িতে আসি আমরা, গ্রামের যে বাড়ি, মেইন যে আমাদের বাড়ি, প্রত্যেকের বাড়ি আছে না নেই? মেইন একটা বাড়ি আছে। সেই যে বাড়িটা করা, দেখবেন ম্যাক্সিমাম আপনার করা না, ওটা আপনার দাদার করা অথবা আপনার আব্বার করা। কি বলেন ভাই? সবাই কথা বলেন। যেই বাড়িতে আমরা আসি, গ্রামের বাড়ি অথবা এই এলাকার যে আপনার অনেক আগের যে বাড়িটা, সেই বাড়িটা আপনার করা না, নিজের করা না, ওটা আপনার দাদা করছে
অথবা আপনার আব্বা করছেন, আপনি এখন সেখানে বসবাস করছেন। তার মানে আমরা এখন সবাই পরের বাড়িতেই আছি। কি কথা বলেন ভাই? পরের বাড়িতে আছি মানে আমাদের আগে যারা ছিলেন তারা চলে গেছে, আমরাও একটু পরে চলে যাব। কিন্তু এই জীবনে আমি করলামটা কি? হ্যাঁ, আল্লাহ তাআলা দেখবেন এক একজনকে আল্লাহ সরায় দেন, এক একজনকে আল্লাহ তাআলা কিছুদিনের ক্ষমতা দেন। এই কিছুদিনের ক্ষমতা দেওয়ার পরে আল্লাহ তাআলা দেখতে চান, দেখি তুমি কেমন করো, দেখি তুমি কেমন খেলো, কেমন কি করো, আমি দেখব। কে দেখবেন? সবাই বলেন। মালিক বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। আসমানের রাজত্ব কার? জমিনের রাজত্ব কার? ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। কাউকে কাউকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন, কাউকে কাউকে আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করেন। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আসমান জমিনের রাজত্ব আল্লাহ পাকের। কার? কিন্তু আমরা যে ভাব ধরছি যে রাজত্বটা আমাদের, আমরা যে ভাব ধরছি, এমন কথা বলি। হ্যাঁ, জমিন আল্লাহ, রাজত্ব কার? কিছুদিন আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, কিছুদিন, এই অল্প কয়েকটা দিন। কিন্তু অল্প কয়েকটি দিনের সুযোগ পেলেই হাই হাই যে ওই চেয়ারে বসে সে তার কেমন যেন পাগল হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। চেয়ারে বসলেই, একটা চেয়ার আছে না নেই? ওই চেয়ারে বসলেই মনে হয় যেন কিছু যেন কামড়ায়, ভালো আর থাকতে পারে না। কি বলেন, ঠিক না বেটি? হ্যাঁ, এই জন্য আমাদের সকলের সজাগ থাকতে হবে। ওই বাড়িতে চোর আসে যেই বাড়ির মানুষ ঘুমায় থাকে। কথা বলেন। যেই বাড়িতে চোর আসে, কোন বাড়িতে ডাকাত আসে, কোন বাড়ি, সবাই ঘুমানো। আর ঘুম না থাকলে ঘুমের ট্যাবলেট খাওয়াই দিয়ে ঘুম পড়ায় রাখে, তাহলে সেখানে কি আসে? চোর আসে। আর যদি সবাই জেগে থাকে চোর আসতে পারবে? হ্যাঁ, সবাই আমাদের জেগে থাকতে হবে, সবারই কাজ করতে হবে, দ্বীনি কাজ সবার করতে হবে, ইসলামের কাজ সবার করতে হবে। কি বলেন, ঠিক না বেটি? মুসলমানের মালিক কি বলেন? আসমান জমিনের রাজত্ব আমি আল্লাহর। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আমি আল্লাহ যাকে চাই তাকে আমি মাফ করে দেই, যাকে চাই আমি আল্লাহ তাকে শাস্তি দেই। এটা আমার ব্যাপার। এতটা পাওয়ার মালিকের। মালিক কয়েকটা দিনের সুযোগ সময় আমাদেরকে দিয়েছেন, দেখি তোমরা কি করো। আমি আল্লাহ তোমাদেরকে যেই কাজের জন্য পাঠিয়েছি, এই পৃথিবীতে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করবা। কি প্রতিষ্ঠা করবা? সবাই বলেন ইনসাফ। ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে প্রত্যেকটা মানুষ সুখ আর শান্তি পাবে। মালিকের নির্দেশ। কার নির্দেশ? আমার একটা কথা আমি বলবো না যে আমার কথা বলতেছি, সব কথা আমি কালামে পাক থেকে অথবা হাদিসে পাক থেকে বলবো ইনশাআল্লাহ। যেই আয়াতে কারিমার মাধ্যমে দ্বিতীয় খুতবা শেষ হয়, আজকে সেই আয়াতটা আপনাদেরকে শোনাবো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ বলেন। মালিক বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। মালিকের এক নম্বরের নির্দেশ হলো তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করবা। তোমার ব্যক্তিগত জীবনে তুমি ইনসাফ প্রতিষ্ঠা করবা, তোমার পারিবারিক জীবনে তুমি ইনসাফ প্রতিষ্ঠা করবা, তোমার বন্ধুর সঙ্গে, তোমার ভাইয়ের সঙ্গে, তোমার কর্মচারীর সঙ্গে, তোমার এলাকাবাসীর সঙ্গে, তোমার দেশবাসীর সঙ্গে, সকলের সঙ্গে তুমি কি করবা? ইনসাফ প্রতিষ্ঠা করবা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আর দ্বিতীয় নম্বর হলো অনুগ্রহ করবা। কি করবা? এক নম্বর
সবাই বলেন। 1 নম্বর ইনসাফ, সবার সঙ্গে ইনসাফ। একজন রিকশাওয়ালার সঙ্গে ইনসাফ, একজন বাড়িওয়ালার সঙ্গে ইনসাফ, সবার সঙ্গে ইনসাফ। একজন অফিসারের সঙ্গে ইনসাফ, একজন বাহিনীর সঙ্গে ইনসাফ, একজন রাষ্ট্রের প্রধানের সঙ্গে ইনসাফ, জনগণের সঙ্গে ইনসাফ, সকলের সঙ্গে ইনসাফ প্রতিষ্ঠা করবা। নির্দেশ কার? আল্লাহ। 2 নম্বর হলো অনুগ্রহ করবা, ইহসান করবা, অনুগ্রহ করবা। আর 3 নম্বর হলো ওয়া ইতাইল কুরবা, তোমাদের যারা নিকটতম তাদেরকে তোমরা দান করবা, তাদেরকে তোমরা দিবা। মানুষ নিকটের মানুষদেরকে দেয় না, দূরের মানুষদেরকে দেয়। কথা কয় না? অনেক মানুষ আছে পাশের মসজিদে নামাজ পড়ে না, দূরের মসজিদে দেয়। কথা কয় না? আছে না নেই? আল্লাহ বলেন তুমি কাছে থাকো, তোমার কাছে যে তাকে তুমি প্রাধান্য দাও। মানুষ কাছের মানুষকে প্রাধান্য দিতে চায় না, অথচ জানাজা হলে যা হলে অসুস্থ হলে কাছের মানুষ দৌড়াবে না দূরের মানুষ দৌড়াবে? দূরের মানুষ তো জানতেই পারবে না, কাছের মানুষ সবার আগে দৌড় দেবে। আরে আমার ভাই অসুস্থ, তাতেই দৌড়াবে। কথা বলে না, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার কালাম আমাদের প্রত্যেকটা মুসলমানের পড়া দরকার, এটা আমাদের সকলের জন্য কল্যাণ। কিন্তু আল্লাহ তাআলা তো বেইনসাফি করেন না। কথা বলেন, আমাদের ভিতরে বেইনসাফি আছে, কিন্তু আল্লাহ তাআলার ভিতরে কি নাই? বেইনসাফি। আল্লাহ তাআলার কাছে সবাইকে সবাই সমান, আমাদের কাছে কেউ কাছের কেউ দূরে, কিন্তু আল্লাহ তাআলার কাছে বান্দা হিসেবে সবাই সমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলার প্রথম হলো 3টা নির্দেশ। 1 নম্বর হলো ইনসাফ প্রতিষ্ঠা করবা, 2 নম্বর হলো ইহসান করবা, আর 3 নম্বর হলো তোমরা তোমাদের নিকটতম যারা তাদেরকে তোমরা দিবা। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, আর 3টা কাজ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কয়টা কাজ? ওয়া ইয়ানহা, আল্লাহ তাআলা নিজে নিষেধ করছেন। আনিল ফাহশাই, অশ্লীল কাজ করতে নিষেধ করছেন। অশ্লীল যত কাজ আছে, অশ্লীল কথা, অশ্লীল কাজ। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, মুনকার কাজ যেগুলো অপছন্দনীয় কাজ, এই সমস্ত কাজ তোমরা করবা না। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, আর হলো যে সমস্ত আপনার সীমা লঙ্ঘনের যে সমস্ত কাজ আছে, এই সমস্ত কাজ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ইয়াইযুকুম, আল্লাহ তাআলা বলেন তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন। উপদেশটা কার? আল্লাহ তাআলা নিজে উপদেশ দেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা স্মরণে রাখো মালিকের নির্দেশ। এই জন্য ভাই আমাদের সামনে যে নির্বাচন চলে আসছে, আসছে না আসে না? নির্বাচনকে কেন্দ্র করে আমরা পারস্পরিক ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি এর ভিতরে আমরা যাব না। বলেন ইনশাআল্লাহ। এদিকেও মুসলমান, এদিকেও মুসলমান, সামনেও মুসলমান, পিছনেও মুসলমান, সব দিকেই কি এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কথা বলেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আমাদের সকলের কাজ মিলেমিশে কাজ করা, মিলেমিশে কি করা? কিন্তু দেখা যায় এই ভোটকে কেন্দ্র করে অনেক সময় এমন ভাবে মারামারি কাটাকাটি, অনেক সময় দেখা যায় যে অনেক মায়ের বুক খালি হয়ে যায়। আরে ভাই এটা কি হল? এমন কোনো কাজ আমরা নিজেরাও পারবো না, কাউকে করতেও দিব না। আর একটা হলো যদি ভোটাভুটি যদি না হয় তাহলে তো রাজতন্ত্র হয়, রাজার ছেলে রাজা। কি কথা বলেন? রাজার ছেলে রাজা, এ তো তা না। এখানে ভোটাভুটি হবে, এখানে 2-3 জন মানুষ দাঁড়াবে, মানুষ যাবে ভোট দেবে, যে ভোট বেশি পাবে সে দায়িত্বে আসবে, সে সঠিকভাবে কাজ করবে। কি বলেন, ঠিক না বেঠিক? যে দায়িত্বে যাবে খুব খেয়াল করার দরকার, যে দল যাক আর যেই ব্যক্তি দায়িত্বে যাবে তাকে খেয়াল করতে হবে যে আমাকে এ দেশের জন্য, মুসলমানের জন্য আমাকে ভালো কিছু করা। কি বলেন, ঠিক না? তাকেও স্মরণ করায় দেওয়া যে ভাই তুমি যে চেয়ারে বসছো, তোমার আগেও বহু মানুষ এই চেয়ারে বসে গেছে। কথা কয় না? তোমার আগেও বহু মানুষ এই চেয়ারে বসছে। পিছনের ইতিহাস আমাদেরকে স্মরণ করতে হবে। কোরআনে কারীম থেকে ফেরাউন আসছিল, আসছিল না? আসছিল না? সেও বিশাল এক চেয়ার পাইছিল। চেয়ারে বসলে, যে বলছি না, চেয়ারে বসলেই যেন কেমন হয়ে যায়, মনে থাকে না। এই যে মানুষগুলো তাকে ভোট দিল,
কিন্তু তাদের কথা আর কি থাকে না, এই জনগণের কথা আর মনে থাকে না। ওইখানে গেলেই মনে হয় যেন জিনে ধরে। কিসে ধরে? পাগলা জিনে ধরে। শুধু এমনি জিন না, পাগলা জিন। 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। কয় লক্ষ? চিন্তা কি করছেন? 28 লক্ষ কোটি। 28 লক্ষ কোটি, এর থেকে আরো বেশি হবে, বেশি হতে পারে। এ তো মানুষের একটা হিসাব আসছে। চিন্তা করেন তো ভাই, আচ্ছা নিয়ে কি করতে পারলো মানুষ? নিয়ে কি সে ভোগ করতে পারলো? কেউ কি ভোগ করতে পারছে? কথা পান না দেয়, পিছনে কথা মনে নেই না ভুলে গেছে। মানুষ মনে রাখে না। আমাদের সমস্যা হলো আমরা ভুলা জাতি। কি জাতি? ভুলা জাতি, মনে থাকে না। চরম ভুলা জাতি। ভুলা জাতি হলে হবে না, শয়তান আমাদেরকে ভুলায় দেয়। মনে রাখতে হবে, পিছনের ওই কথাকে মনে রাখতে হবে। আর ওই পিছনের কথা যদি আমাদের স্মরণ না থাকে, তাহলে আমাদেরও একই পরিণতি হবে। তার কারণ এই কায়নাতের মালিক তো আমরা কেউ না। কথা বলে না, এই কায়নাতের মালিক আমরা কেউ না। মালিক ঠাস করে সরায় দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। হে নবী, আপনি বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী হলেন একমাত্র আপনি আল্লাহ। জানাই দেন, ওরা যেন ভুলে না যায়। চেয়ার পেলে যেন ভুলে না যায়। কি কথা কন? আগের দিনে যদি কেউ মনে করেন একটা চেয়ারম্যান হতো, মেম্বার হতো, বা আরো উপরে যাই হোক, সে যে অবস্থায় থাকতো আস্তে আস্তে সে গরিব হতো। কথা কয় না কেন? গরিব হয়ে বিভিন্ন লোক আসছে, ভাই আমার এই অসুবিধা, ঠিক আছে নে, ওই যে গুলা আছে, গুলায় ধান রাখতো, অন্যের নে, নিচ্ছে তার যে গুলা খালি হয়ে যেত। কথা কয় না? আর এখনের ব্যাপারটা আর এক রকম। কিরে সাইকেলে করে কোন একটা পদে গেলে, কিরে এখন বিশাল মোটরসাইকেলে চলছে। কথা কয়দিনের ভিতরে 5,000 গাড়ি চলে আসে। কিরে ব্যাপারটা কি? আপনার আমি কি মানে অযৌক্তিক কোনো কথা বলছি কি? এগুলো কি আমাদের খেয়াল করা দরকার আছে না নেই? খুব খেয়াল করতে হবে, খুব খেয়াল। আল্লাহ 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 সবাইকে বুঝ দান করে। আরে ভাই, এ নিয়ে তো আমি বেশি দূর যেতে পারবো না। কার্ডটা নিলাম এই জনগণের, এই জনগণ মাফ না করলে মাফ হবে না। কথা কয় না? রাষ্ট্রীয় জিনিস জনগণ যদি মাফ না করে মাফ হবে না। জনগণ কি মাফ করবে নাকি? মাফ তো পারবে না। এবার তো ধরা, পুরো ধরা। এই জন্য ভাই খুব সতর্ক হওয়া, খুব সতর্ক হওয়া। আগের দিনের মানুষ যে কোনো একটা যে পজিশনে যে থাকতো তার দেওয়া লাগতো, খালি দিত। আর এখন হলো মানুষ টানে। কি এখন হলো সব টানে। আরে ভাই, এ টানার জায়গা নয়, এটা দেওয়ার জায়গা। একজন মানুষ দায়িত্বে আসবে, সে খালি দিবে। কথা বলে না? সে খালি দিবে, সে দিতে থাকবে যত সময় তার আছে, খালি দিতে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নমুনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাদের জন্য নমুনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাদের জন্য নমুনা। আপনারা যারা বিশেষ করে যারা রাজনীতি করেন, একদম মানে লিস্টেড, মানে একদম রাজনীতি করেন যারা, তাদের এই কথাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, উসমান, আলী, এনাদের জীবনী আপনাদের পড়া দরকার। কথা বলে না? এনাদের জীবনী যদি আপনি না পড়েন, আপনি বুঝবেন না। আপনি এমনি আর কি খালি ঘুরবেন আর কি। আপনাদেরকে পড়তে হবে 1 নম্বর। মনে করেন একজন মানুষ যদি তারাবি নামাজ পড়াতে চায়, তাকে হাফেজ হওয়া লাগবে না? লাগবে না? হাফেজ না এসে তারাবি নামাজ পড়াতে পারবে? একই রকম, সেম। এর থেকে আর সুন্দর দৃষ্টান্ত আর কি দেবো বলেন আপনাদের? আপনারা যারা রাজনীতি করবেন, বিশেষভাবে রাজনীতি আপনি করতেছেন, আপনার নাম লাগানোর, আপনি রাজনীতি করেন, আপনাকে এই কথাগুলো জানতে হবে। তাহলে আপনার দ্বারা বহু ভালো কাজ হবে। আমরা তো চাই সবাই আমাদের মুসলমান ভাই তারা ভালো কাজ করবে। কথা বলে না? যে যাবেন আপনি ভালো কাজ করেন, কিন্তু ওই যে বললাম শয়তানে ধরে, আপনার জিনে ধরে, ওইখানে গেলে আর মনে থাকে না। হায় হায়, মনে রাখলে আপনাকেও জাতি মনে রাখবে। কথা বলে না? আপনাকেও জাতি মনে রাখবে। যে ক্ষমতায় যান আপনি ভালো করেন, সঠিক করেন। দুনিয়াটা বেশি দিনের না। আল্লাহ তাআলা যেটা করতে বলেছেন আপনি সেটা করেন।
তাহলে জাতি আপনাকে স্মরণে রাখবে, এই জনগণ আপনাকে স্মরণে রাখবে, সবার দুয়ার ভিতরে আপনি চলে আসবেন। কি বলে ঠিক না বেঠিক? যেমন ওই যে একজন যুবক মারা গেছিল না, মনে আছে? শহীদ উসমান হাদি, মনে আছে শব্দটা? শহীদ উসমান হাদি সামান্য একজন ছোট্ট একজন মানুষ, সে তো সেরকম বিশাল কোনো নেতা না, বিশাল কিছু না, কিন্তু তার জন্য সাধারণ মানুষ কি আলেম ওলামা পর্যন্ত কাঁদছে। কথা বলে না কেন? এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। শহীদ উসমান হাদির জীবনটা এমন ছিল। তাই জনগণ মানুষকে টাকা দিয়ে কিনা যায় না। কথা বলেন, মানুষকে টাকা দিয়ে কিনা যায় না। মানুষ যদি সত্যিকারের মানুষ হয়, টাকা লাগে না, এমনি মানুষ তার জন্য পাগল হয়ে যায়। কালামে পাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা তুলে ধরেছেন। ফিরআউনের যে বিশাল সাম্রাজ্য ছিল, বিশাল রাজত্ব ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত রাজত্ব, এই সমস্ত সাম্রাজ্য, তার সেই সমস্ত ঝর্ণা, তার ওই যে সুন্দর সুন্দর বালাখানা, এইগুলো সব আল্লাহ তাআলা অন্যদেরকে দিয়ে দিলেন। কাযালিকা ওয়া আওরাতনাহা কওমান আখারিন, আল্লাহ তাআলা বলেন এইগুলোকে আমি অন্য মানুষদেরকে দিয়ে দিলাম। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। তাদের জন্য ফিরআউন যখন মারা গেল, তার আরো যে সাঙ্গ পাঙ্গ যখন মারা গেল, আসমানও কাঁদেনি, জমিনও কাঁদেনি। সুবহানাল্লাহ বলেন। আসমানও কাঁদেনি, জমিনও কাঁদেনি। ওয়া মা কানু মুনজারিন, তাদেরকে অবকাশও দেওয়া হয়নি। এই জন্য আমরা প্রত্যেকটা ব্যক্তি মারা যাব, প্রত্যেকটা দলের লোক মারা যাবে, প্রত্যেকটা দলের লিডাররা মারা যাবে। যাবে না? যাবে না? যাবে। আমি যখন চলে যাব, মানুষ যেন কাঁদে, আহা এই মানুষটা চলে গেল, আহা আহা এই মানুষটা চলে গেল। এইটাকে আপনারা চান না বলেন ভাই? তাহলে আপনাকে সেভাবে চলতে হবে, প্রত্যেকটা মানুষকে সেভাবে চলতে হবে। এবং কথা বলার ক্ষেত্রে আমাদের খুব সতর্ক হওয়া দরকার। প্রত্যেক দল, আপনারা যতগুলো দল আপনারা আছেন এই দেশে, এই জালেমকে সরানোর ক্ষেত্রে সবার অবদান কম বেশ আছে না নেই? খেয়াল রাখতে হবে যেন জালেম যেন আবার কেউ যেন জালেম হয়ে যেন আসতে না পারে। সবার একই খেয়াল। বিএনপিকে খেয়াল রাখতে হবে, জামাতকে খেয়াল রাখতে হবে, চরমোনাইকে খেয়াল রাখতে হবে, খেলাফত মজলিসকে খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা শ্রেণীর মানুষকে খেয়াল রাখতে হবে, জালেম যেন কেউ হয়ে আসতে না পারে। সবাই বলেন কারা কারা একমত? হাত উঁচু করে। কারোর পক্ষে বলছি নাকি সবার পক্ষে? কেউ যেন জালেম হতে না পারে। জালেম যে হবে তার বিরুদ্ধে আমাদের সবাই দাঁড়াতে হবে। কথা বলেন। আর যত সময় সে মাজলুম থাকবে, সঠিক থাকবে, আমরা সবাই তার পক্ষে আছি। কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। জালেম যেন আসতে না পারে। জালেমে কারোর বন্ধু না, ছোটদের বন্ধু না, বড়দের বন্ধু না, নারীদের বন্ধু না, কারোর বন্ধু না, আলেমদের বন্ধু না, সাধারণ মানুষের বন্ধু না, কোনো মানুষের বন্ধু না। সে হলো জালেম, ও আল্লাহর দুশমন, ও ফেরেশতাদের দুশমন, ও শয়তানের দুশমন, সবার দুশমন, সবার দুশমন জালেম। এই যে ফ্যাসিস্ট বলে মানুষ, ফ্যাসিস্ট মানে কি? ফ্যাসিস্ট মানে কি? হ্যাঁ, ফ্যাসিস্ট মানে জালেম না? অনেক সাধারণ মানুষ কিন্তু জানে না ফ্যাসিস্ট শোনে মানে জালেম। জালেম চেনে কিন্তু ফ্যাসিস্ট বোঝে না, কথা বলে না। যে লাউ সেই কদু, সবাই বলেন। 20 টাকা আর 20 টাকা কতটুকু পার্থক্য? সবাই বলেন। সাধারণ মানুষরা বোঝে না। সাধারণ মানুষ বলছে ফ্যাসিস্ট কি যেন একটা জিনিস, ফ্যাসিস্ট যেন ফিরে না আসে। ফ্যাসিস্ট মানে কি? জালেম। জালেম যে হবে, সে যে হোক, আমরা যদি সবাই সতর্ক থাকি, কেউ জালেম হতে পারবে না। জালেম যে হতে যাবে, সাথে সাথে সর্বদিক থেকে সবাই টেনে ধরবে, নিজের দলের লোক টেনে ধরবে, অন্য দলের লোক টেনে ধরবে। কি বলেন ঠিক না বেঠিক? ইরান প্রিয় মুসলমান ভাইরা, একটা ভোট আসছে, সেটা আমাদের আমানত। আমরা যোগ্য ব্যক্তি দেখে কাকে দিলে ভালো হয় আপনারা চিন্তা করেন। প্রত্যেকটা মানুষ চিন্তা করে, চিন্তা করে তারপরে এটা আমার একটা আমানত, আমি একজন যোগ্য ব্যক্তি দেখে আমি ভোটটা দিই। কি বলেন ঠিক না বেঠিক? যোগ্য ব্যক্তি দেখে আপনি ভোটটা দেন, এবং এই ব্যাপারে আপনাকে জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে করতে হবে একদিন। এই জন্য আপনাকে যোগ্য ব্যক্তি নিয়ে চিন্তা করা দরকার আছে।
অনেক মানুষ আছে এমনি এমনি যারে তারে একটা দিয়ে দেবো। আরে ভাই, ওটা তো কোনো কথা হলো না। আপনি চিন্তা করে যাকে দিলে আমাদের দেশের উন্নয়ন হবে, দেশের মানুষের কল্যাণ হবে, মুসলমানের কল্যাণ হবে, ইসলামের কল্যাণ হবে, সব মানুষ সুখে শান্তিতে থাকবে। আপনি চিন্তা ভাবনা করে যখন আপনার মন একটা সাই দিল যে এই ব্যক্তিকে যদি আমি দেই, তাহলে আশা করা যায়, মনে হয় এর থেকে তো আমরা তো আর বেশি ওহির মাধ্যমে তো জানতে পারতেছি না, ওহির রাস্তা তো বন্ধ। এই জন্য চিন্তা ভাবনা করে আপনার ভোটটাকে দেওয়া, এটা একটা বড় আমানত। এটা কি? এটা আমানত, এটা ইবাদত। আমানতও আবার ইবাদতও। মুসলমানের কোনো কাজ তো ইবাদত শূন্য না, কথা বলে না। মুসলমানের কোনো কাজ কি না, ইবাদত শূন্য না। এই যে আপনি যে ভোটটা একটা দিচ্ছেন, মানে আপনি একটা সাক্ষ্য দিচ্ছেন যে এই লোকটা ভালো, ইনি গেলে আমাদের কল্যাণ হবে, এলাকার কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, মানুষের কল্যাণ। হ্যাঁ, আবার এই দিকে আমাদের খুব খেয়াল রাখা, যেই ব্যক্তি যারাই ক্ষমতায় যান, বিরোধী দলও একটা থাকবে, বিরোধী দল আর যারা ক্ষমতায় যাবেন উভয় মিলে সুন্দরভাবে আমরা দেশটাকে পরিচালিত করা, কি বলেন, ঠিক না? আর সবাই আপনারা দোয়া করা যে আল্লাহ, আপনি আমাদের জন্য, আমাদের দেশের জন্য যেই সরকার আসলে আমরা কল্যাণ হবে, ভালো হবে, আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া, কি কথা বলেন ভাই? বেশি বেশি দোয়া, এখন থেকে দোয়া, কান্নাকাটি যে আল্লাহ কে আসলে ভালো হবে, আমরা তো জানি না। যদি কোনো মন্দ কিছু যদি আমাদের আপনার লেখা থাকে, আপনি মন্দ সরাই দিয়ে আপনি ভালো কিছু আমাদেরকে দেন, যে আমরা যেন আমাদের এই দেশ সুন্দরভাবে ঈমান ইসলাম নিয়ে মিলে মিশে মুসলমান আরও যারা যে সমস্ত ধর্মের মানুষ আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সুন্দরভাবে আমরা যেন একসাথে বসবাস করতে পারি, এই দোয়াটা আমরা বেশি বেশি। আর দুইটা বিষয় আমাদের খেয়াল রাখা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। দুইটা কথা আমাদের খুব সতর্ক হওয়া। প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার জবান এবং যার হাত, এই দুই জিনিস থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, সেই হলো মুসলমান। যার জবান দিয়ে আর এক মুসলমান নিরাপদ না, যার হাত দিয়ে আর এক মুসলমান নিরাপদ না, সে কি মুসলমান? সে কি প্রকৃত মুসলমান? এই জন্য ভাই দেখা যায় অনেক সময় আমরা কথা বলার ক্ষেত্রে একজন বড় আলেম, তার সময় আমি তার নাম ধরে রাখলাম, ভাই ভাই এটা তো হলো না, এদিকে একজন দাঁড়াবে, ওদিকে একজন দাঁড়াবে, একজন আরেকজনকে সম্মান দিয়ে কথা বলা, কি কথা বলেন? আপনারটা আপনি সুন্দর করে বলেন, আপনার অপর দিকে যে আছে তাকেও খুব সম্মান দেখায় কথা বলেন। প্রত্যেকের প্রতি সম্মান, কি কথা বলেন না কেন? প্রত্যেকের প্রতি সম্মান দেখান। আর বিশেষ যে জয়যুক্ত হবে কোনো অসুবিধা নেই, কথা বলে না। সেখানে জয়যুক্ত হলে তো মানুষের মাথায় আরো ভাস পড়বে যে এত বড় দায়িত্ব, আল্লাহ আমি কিভাবে কি করব। বরং মানুষের দায়িত্ব আসলে মানুষ অনেক হাসি খুশি, কথা বলে না। দায়িত্ব আসছে ঘাড়ে আর সে কি হয়, অনেক হাসি খুশি। কেন রে, মানে এরে পাইছি যে মজার জিনিস পাইছি, খালি টানবো আর টানবো। নাউজুবিল্লাহ বলেন না, এ তো টানা কি চিজ নেই হ্যাঁ, এ তো দায়িত্ব হ্যাঁ, এটা তো দায়িত্ব, কঠিন দায়িত্ব। মানুষের হক বুঝাই দিতে হবে, মানুষের হক কি করতে হবে, বুঝাই দিতে হবে, কঠিন দায়িত্ব। এই জন্য ভাই আমাদের যে কাজ, আমরা পারস্পরিক মিলেমিশে চলবো, মহাব্বতের সঙ্গে চলবো। ভোটের যে পরিবেশ, আমরা যেন এটাকে নষ্ট কোনোভাবে যেন না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখা। কেউ কাউকে খারাপ না বলা, কেউ কাউকে মন্দ না বলা, মিলেমিশে আমরা সবাই সুন্দরভাবে এই ভোটের আয়োজনটা যেন সুন্দরভাবে হয়, সুন্দরভাবে এই জন্য দোয়াও করা, চেষ্টাও করা। আর হলো জবান আর হাত থেকে। আবার অনেক সময় দেখা যায় যে মানুষ একজনের মানে এরকম মানুষ ভাবে যে আমরা যদি ক্ষমতা আসতে পারি, অমুকরে দেখাই দেবো, অমুকরে দেখাই দেবো, এই যে একটা চিন্তা, এগুলো বাদ দেন। এগুলো মুসলমানের কোন দলের ভিতরে থাকা দরকার নেই, কি বলেন, ঠিক না বেটি? কেউ এমন রাখবেন না। যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেন, আমি সবাইকে নিয়ে, আমার যে বিরোধী ছিল তাকেও আমি কাছে টানবো, কাছে টেনে নিয়ে আমরা একসাথে আসো ভাই, এলাকার কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে ভালো করা যায়, সেই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ।